আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আপনারা কি কখনো চিংড়ি মাছ দিয়ে চাপা শুটকির ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি স্পেশাল চিংড়ি মাছ দিয়ে চাপা শুটকির ভর্তা। আর আমি কথা দিচ্ছি, এই ভর্তাটা যদি আপনি একবার খান সারা জীবন আপনার মনে থাকবে। যখনই আপনার কিছু খেতে ইচ্ছে না করবে তখনই আপনার এই ভর্তাটার কথা মনে পড়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। চাপা শুটকি আর চিংড়ির ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়ে নিয়েছি, 4-5টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ। আমি নিয়েছি 4টা চিংড়ি মাছ, বড় চিংড়ি, আর নিয়েছি 4টা চাপা শুটকি। এটা বাঁশপাতা চাপা বলে অনেকে, অনেকে অনেক ধরনের নাম বলে, তো আমি বাঁশপাতা চাপা নামে চিনি, ওই জন্য আমি এটাই বলতেছি। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়েছি। আর আপনার বাটাবাটির ঝামেলাও করতে হবে না, আপনি এই ভর্তাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপর খেতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে ফলো করেন, তাহলেই সম্পূর্ণ প্রসেসটা শিখে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিচ্ছি, কাঁচামরিচ নিচ্ছি, আর এখানে আমি 4টা শুটকি নিয়েছি, সেই শুটকি 4টাও ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেই 4টা চিংড়ি মাছ নিয়েছিলাম ওই চিংড়ি মাছ 4টাকে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমি এখানে বড় চিংড়িটা ব্যবহার করছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়ির খোসাটা ছাড়িয়ে নিলে একটু ভালো লাগে। আমি সত্যি কথা দিচ্ছি যে আপনি যখন এই ভর্তাটা তৈরি করে খাবেন আপনি অবাক হয়ে যাবেন, আসলে এটা কি খেলাম, চিংড়ি মাছ আবার চাপা শুটকি। আপনি চাপা শুটকির ফ্লেভারে ভাত খাবেন, এর সাথে যখন আবার চিংড়ি মাছটা আপনার দাঁতের নিচে পড়বে, ওয়াও, চিংড়ি মাছের একটা ফ্লেভার চলে আসবে, অসাধারণ। এটা খেতে এত ভালো লাগে আপনি না খাওয়া অবধি বুঝতেই পারবেন না। আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যেহেতু বড় চিংড়ি নিয়েছি। আর আপনারা ছোট চিংড়ি নিলে তো আর কাটতে হবে না, ছোট চিংড়ি দিয়েই করে নিতে পারবেন। আমার চিংড়িগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব সব কিছু। আমি কিন্তু চিংড়ি মাছ ব্লেন্ডার করছি না, যেগুলো ব্লেন্ডারে নিয়েছিলাম মরিচ, পেঁয়াজ, রসুন আর শুটকি, ওইটাই ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। দেখেন আমি কিন্তু একদম শুকনো করে ব্লেন্ডার করেছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আপনার ব্লেন্ডারে যদি পানি অ্যাড করার প্রয়োজন হয় কিছুটা পরিমাণে পানি আপনি অ্যাড করে নিতে পারেন। আর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল, সরিষার তেল দিলে একটু বেশি ভালো লাগে, আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপর চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একদম বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে যাবে তখন মাছটাকে তুলে নিতে হবে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে নিলে একটু ভালো লাগে, ওই জন্য আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে, আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি চিংড়ি মাছগুলো তুলে আমার যেই শুটকির আর কাঁচামরিচ পেঁয়াজের মশলাটা আমি তৈরি করেছিলাম ব্লেন্ড করে, সেটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো মরিচ। এটা টোটালি অপশনাল, আমি দিয়েছি কালারটা যাতে একটু সুন্দর থাকে, ওই জন্য আপনি যদি এখানে গুঁড়ো মরিচটা মানে পছন্দ না করেন তাহলে আপনি স্কিপ করতে পারেন। তারপর আমার এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে।
আমি যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি, ওই জন্য কিন্তু আমার এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যারা একটু পরিমাণে পানি অ্যাড করবেন ব্লেন্ডার করার সময়, তারা একটু সময় নিয়ে তারপর হচ্ছে ভেজে নেবেন। আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার আগে থেকে যেই চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর আপনারা যদি গুঁড়া চিংড়ি ব্যবহার করেন, গুঁড়া চিংড়িটাও এভাবেই সেম প্রসেসে ভেজে তারপর হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেবেন। চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে চারো সাইড থেকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। যতক্ষণ অবধি একদম পুরো ভর্তাটা থেকে তেল ছেড়ে না দিবে, অতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ভেজে নেবেন। আর এইভাবে ভেজে ভর্তাটা তৈরি করে আপনি যদি কোনো শুকনো এয়ারটাইট বক্সে করে রেখে দেন, অনেক দিন পর্যন্ত আপনি খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো কথাই নেই, আপনার রোজ ভর্তা বানানোর কোনো ঝামেলাই থাকবে না। একদম সুন্দর থাকবে ভর্তাটা, যেহেতু এখানে কাঁচা কোনো কিছু নেই। আর খাওয়ার সময় খুব ভালো লাগে। আপনি যখন এটা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একেবারে আমি ভাজা ভাজা করে ফেলেছি। এখন আর কোনো পানি বের হচ্ছে না এর থেকে। এখন আমি ভর্তাটা সার্ভ করে নিলাম। আমি আর লোভ সামলাতে পারিনি, একটু ভাত নিয়ে নিয়েছি, এখনই খাবো। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। অসাধারণ একটা ভর্তা। আগে আম্মু তৈরি করে রেখে দিত বাসায়, আমি খেতাম। আর এখন তো নিজের সংসার, নিজের সব কিছু নিজেরই করতে হয়। তো আমি এই ভর্তাটা তৈরি করে অনেক দিন রেখে খেতে পারি। আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর ট্রাই করে যখন খাবেন, খাওয়ার পর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেটা কেমন হয়েছিল। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি আমার কাছে দেখতে চান, সেটাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।